আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ইটভাটা শিল্পে গভীর সংকটের অভিযোগ তুলে বুধবার ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে পালিত হয় মিছিল, বিক্ষোভ এবং গণডেপুটেশন কর্মসূচি। শ্রম কমিশনার অফিসের সামনে জড়ো হয়ে 5 দফা দাবিতে সরব হন শ্রমিকরা। আগে ইটভাটা মালিকরা বহিরাজ্য থেকে সরাসরি কয়লা আনতে পারলেও বর্তমানে কয়লা সরবরাহ চলে গেছে মাফিয়াদের নিয়ন্ত্রণে। এর ফলে কয়লার তীব্র সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করে সংগঠন। কয়লার অভাবে রাজ্যের একের পর এক ইটভাটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কর্মহীন হয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু শ্রমিক। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে কয়লা সরবরাহ স্বাভাবিক করা, বন্ধ ইটভাটা চালু করা, শ্রমিকদের কাজের নিশ্চয়তা এবং অন্যান্য দাবি পূরণের উদ্দেশ্যে ডেপুটেশন অফ প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। কেন কয়লা সংকট? আমাদের রাজ্যে কয়লা নেই, কয়লা আনতে হয় বহু রাজ্য থেকে, মূলত মেঘালয় থেকে বেশি কয়লা আসে। অন্যান্য 2-3টা মহকুমাতে রাজ্য থেকে কয়লা আসে। বাফরা বলে কি ছিল কয়লা? এত বাচ্চা কয়লা পেত কিভাবে আনতো? বাচ্চা মালিকরা সরাসরি যোগাযোগ করে কয়লা আনতো। সরকার হস্তক্ষেপ করতো না, সরকার বিভিন্ন আইন কানুন করে বাধা সৃষ্টি করতো না। কিন্তু এই সরকার, বিজেপি সরকার, নিকাম্মা, প্রতারক, বেইমান, বিশ্বাসঘাতক জালিয়াত সরকার আসার পর আইন করেছে। কি আইন? টিআইসিটি। বাচ্চা মালিককে টিআইসিতে টাকা জমা দিতে হবে, নাম লেখাতে হবে। টিআইসিটি তাদের কয়লা আনার জন্য পারমিট দেবে, পারমিশন দেবে। এতে করে কি হলো? এখানে মাফিয়া বাহিনী তৈরি হলো। টিআইসির মধ্যে কয়লা আনার ক্ষেত্রে মাফিয়া বাহিনী তৈরি হয়েছে। সরকার জানে, লেবার দপ্তরে আমরা বলেছি যে মাফিয়া বাহিনী এরা এইভাবে কয়লা নিয়ে জালিয়াতি করছে, বেমানি করছে, নিমাখানি করছে, বেআইনি কাজ করছে। বন্ধ করুক। সরকার করছে না, সরকার করছে না, প্রশ্রয় দিচ্ছে মাফিয়াদের, জলাদের প্রশ্রয়।